বনেদি বাড়ির পুজোতে আমরা রয়েছি শিললেনের দাসবাড়ির পুজোতে। এই পুজোর এবারে 18 বছরে পদার্পণ করছে এবং বৈশিষ্ট্য যেটা যে পুজো এখানে শুরু হয় অনেক আগে, মহালয়ারও আগে। কেন এই নিয়ম বা কী আচার রয়েছে, আমরা এই বাড়ির যিনি এই মুহূর্তে পুজোর কর্ণধার তার সাথে কথা বলবো। এই যে স্বাভাবিক নিয়মে যেভাবে আমরা পুজো দেখি, আপনাদেরটা তার অনেক আগে, এবং এর একটু বিস্তারিত বিষয় কেন এটা একটু যদি বলেন। হ্যাঁ, আমাদের শিললেন দাসবাড়িতে মা পূজিত হন কন্যা রূপে। এখানে আমাদের যে আচারটাভাবে পুজো করা হয় সেটা হচ্ছে মাকে ঠিক যেভাবে মেয়েকে বাড়িতে আসতে যেভাবে পুজো হয় সেইভাবেই বাড়িতে তাকে আনন্দ করে পুজো করা হয়। এখানে কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্রে দেবীর বোধন হয়ে থাকে, আর শুক্লপক্ষের নবমী অবধি পুজো হয়। তার পুরো সংকল্পটাই কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্রে তার সংকল্প হয়ে থাকে। প্রত্যেকটা দিন দেবীর পুজো হবে, এরপর তখন থেকে নিয়ে চলবে ষষ্ঠী অবধি। ষষ্ঠীতে গিয়ে মায়ের আমন্ত্রণ অধিবাস, সপ্তমী সকালবেলা নবপত্রিকার প্রবেশ, তারপরে অষ্টমী, নবমী, দশমীতে বিজয়া। এখানে যেরকম বলছিলাম মা আমাদের মেয়ের রূপে পুজো করা হয়, তাই জন্য দশমীর দিন কিছু আচারও আছে যেটা লৌকিক আচার। যেরকম মাকে কিছু গরম দেওয়া হয় না, সেদিনকে মাকে পান্তা দিয়ে পুজো মানে ভোগ দেওয়া হয়, যাওয়ার সময় কনেকান চুলি দেওয়া হয়। এইভাবেই মায়ের পুজো হয়ে আসছে। একটা জিনিস মানে যেটা খুব আগ্রহ হচ্ছে জানতে আপনার কাছে, যে প্রায় মানে অন্তত 10 দিন 12 দিন মতো এই যে পুজোর আচার বা পুজো হওয়া, মানে এটার কি আলাদা কোনো বিষয় বিশেষত্ব রয়েছে? আমাদের শাস্ত্রতে দেখা যাচ্ছে যে দুটো দিন দেবীর বোধন করার উল্লেখ আছে। একটা হচ্ছে কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্রে দেবীর বোধন হবে, আর একটা হচ্ছে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় দেবীর বোধন হয়ে থাকবে। তো কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্রে আমাদের দেবীর বোধন হয়ে থাকে, সেখান থেকেই নবমী থেকে নবমী অবধি পুজো হচ্ছে। এইভাবেই পুজো হয়ে আসছে। এখানে অশ্বরূপে সিংহ দাঁড়িয়ে আছেন। অস্ত্র মানে কিছুটা তার ঘোড়ার আচরণ, কিছুটা তার মানে দেখতে সিংহের মতন। আমরা মন্ত্রে দেবীর ধ্যানে বলছি, দেবী যেন অসুরের মহিষাসুরের চুলের মুঠি ধরে আছে, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। দাসবাড়ির পরিবারের লোকজনের সাথে একটু কথা বলবো, এবং একদম কনিষ্ঠ সদস্য বাড়ির তিনি রয়েছেন, পাশাপাশি এই বাড়ির যারা মহিলা তারাও রয়েছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো যে এই পুজোর অন্যান্য বাড়ির থেকে অনেকটা বেশি সময় তারা পান এখানে প্রতিমার আরাধনায় বা মায়ের আরাধনায়, কিভাবে তারা মেতে ওঠেন একটু কথা বলবো তাদের সাথে। দেখুন, ছোটোবেলার থেকে আমাদের জন্য পুজো ছিল, আমার জন্য পুজো ছিল 4 দিনের, কিন্তু এখন বিয়ে হয়ে এখানে এসে এই পুজোটি 4 দিন থেকে 15 দিন হয়ে গেছে। তো খুব একটা মানে একদমই সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার। এখানে 4 দিন জায়গায় 15 দিন যেহেতু হচ্ছে, তেমনি যেরকম খাটুনি হচ্ছে, কিন্তু খাটুনির মধ্যেও খুবই ভালো লাগছে। কারণ আমরা যেটা প্যান্ডেলে থেকে আমরা মাকে নিজের হাতে করতে পারছি না, কিন্তু এখানে 15 দিন ধরে আমরা মাকে নিজের হাতে সব কিছু করতে পারছি। সে রান্না হোক, ভোগ হোক, কী উপচারে মাকে পুজো করব, সেসব জিনিসগুলো আমরা মানে বাড়িতে আলোচনা করা, এবং আমাদের নিজের সাজগোজ নিয়েও সম্পূর্ণ চিন্তাভাবনা করা, এগুলো নিয়ে 15 দিন আগের থেকে করছি। তো খুবই ভালো লাগছে। কালকের দিক থেকে মানে দশমী অবধি পুরোপুরি লোকজন থাকবেই, এবং তারাও আমাদেরকে সাহায্য করে। গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটে গেছে, আরজি করের ঘটনা, এবং সেখানেও বারবার যে বক্তব্য ছিল যে মায়ের উৎসবের আগেই মেয়ের বিসর্জন হয়ে গেছে, আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন? দেখুন, এই ব্যাপারে বলতে গেলে বলা যেতে পারে পশ্চিমবঙ্গে এরকম অনেকবার কিছু হয়েছে। যেরকম আমরা দেখেছি ইন্দিরা গান্ধী মারা যাচ্ছেন, ঠিক তার 2 দিন বাদেই আমাদের
জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আমাদের চন্দননগরে অনেক কিছুই হয়ে থাকে, কিন্তু সেই বছর কিছুই হলো না। পুজো হলো, প্যান্ডেলে মা পূজিত হলেন, কিন্তু লোকজন সেরকমভাবে প্যান্ডেলে ঢল নামলো না। তো সেটা মানুষের ব্যাপার, মানুষ যদি মনে করে সেটাকে আমি প্রোটেস্ট করে আমি এই বছরে করব কি করব না, কিন্তু পুজোর তো আচরণ কিছুভাবে বন্ধ করা যাবে না। তাই জন্য মায়ের যেরকমভাবে পুজো হয়ে থাকে সেইভাবেই পুজো চলবে, পুজোর মধ্যে কিছু নেই, কিন্তু উৎসবের দিকে ভাবনা করাই যেতে পারে। তো এইবারে আমাদের নরসিংহ হয়েছে, মানে সিংহ আর ঘোড়ার মিক্সার হয়েছে, তো ওটা আমি খুব আনন্দ করি। দেন আমি তো সেমন হেল্প করতে পারি না, তো প্যাকিং যাই হোক লোকেরা আসে, আনন্দ করি। দেন যেটুকুনি পারি হেল্প করি। আমি আর আমার ভাই মিলে এই পুজো আরও চালাবো, মানে অনেক বাসন কিনবো, অনেক কিছু করে এই পুজো আরও বাড়াবো। দাসবাড়ির এই পুজোর মন্দির স্থাপনা যিনি করেন সেই রত্না দাস, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। মন্দির স্থাপনা আপনার, এবং কি কারণ ছিল বা কি উদ্যোগ আপনারা নিয়েছিলেন যে এই ধরনের একটা প্রচেষ্টা 15 দিন ব্যাপী দাসবাড়ির পুজো? প্রথম তো এইটা ছিল না, প্রথমে ছিল রাধা গোবিন্দ বা মায়ের ঘটেতে পুজো। সেই ঘটে পুজো করতে 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 আজকে ছেলে মেয়ে বড় হয়, তারপর তাদের প্রচেষ্টাতে আমি এই এত বড় রূপটা ধারণ করি। তার আগে আমি সাহস পাইনি। যেমন নিত্য পুজো করি, নিত্য মাকে করি, বা দুর্গা পুজোর সময় আমি দুর্গা পুজোর নবরাত্রির থেকে আরম্ভ করে মায়ের যেমন বিজয়া দশমীর আগে পর্যন্ত পুজো করি, বা কোনো দিনই বেশিরভাগ প্যান্ডেলে যাওয়া না, মাকে নিয়েই সবসময় থাকতাম। এখন সেই হিসেবে আরও বিরাট আকারে পেয়েছি, আত্মীয় স্বজন সবাইকে একসাথে পাই, সবাই মিলে হই হই করে আনন্দ করে এই যে প্রচেষ্টা আমার সার্থক হয়েছে। কলকাতার বনেদি বাড়ি পুজোগুলির মধ্যে আজ আমরা ছিলাম দাসবাড়ির পুজোতে, এবং সেখানকার আচার ভাবনা এবং এখানে মাতৃবন্দনা হয় 15 দিন ধরে, সেই সমস্ত কিছু তুলে ধরলাম আপনাদের সামনে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে কলকাতার অন্য কোনো বনেদি বাড়ির পুজোতে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।